এই অঞ্চলে কুরবানির সাথে সবসময় একটা সামাজিক রাজনৈতিক ডাইমেনশন থাকে বা অক্ষ থাকে, কারণ বাস্তবতা হলো ঐতিহাসিকভাবে এই অঞ্চলের মানুষকে গরু কুরবানি করার ক্ষেত্রে বারবার বিরোধিতার সম্মুখীন হতে হয়েছে এবং বারবার আত্মত্যাগ এবং সংগ্রাম করতে হয়েছে। বাবা আদম শহীদ রাহিমাহুল্লাহ বা হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ, তাদের মতো অলিয়া আউলিয়াদেরকেও গরু জবাই করার অধিকারের জন্য সংগ্রাম করতে হয়েছে। মুজাদ্দিদ আল-ফিসানি রাহিমাহুল্লাহ তিনি লিখছেন যে হিন্দুস্তানে গরু জবাই করা হলো ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিয়ারের একটা, কারণ এই অঞ্চলের যারা কাফের বা এই অঞ্চলের যারা মুশরিক তারা জিজিয়া মেনে নিতে পারে, তাদের জন্য এই গরু কুরবানি বা গরু জবাই করা এটা মেনে নেওয়া অত্যন্ত কঠিন। এই কারণে এই অঞ্চলে গরু জবাই করা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিয়ারের একটাতে পরিণত হয়েছে। পলাশীতে মুসলিমদের পরাজয়ের পর গরু কুরবানি করা অত্যন্ত কঠিন হয়ে যায়। হিন্দু জমিদাররা মুসলিমদের নানাভাবে এটাতে বাধা দিতে থাকে। মীর নিসার আলী তিতুমী রাহিমাহুল্লাহ তিনি কিন্তু গরু জবাই করাকে হিন্দু জমিদার এবং ফিরিঙ্গিদের যে শাসন সেটার বিরুদ্ধে প্রতিরোধের একটা প্রতীক হিসেবে গ্রহণ করছিলেন। কাজেই ঐতিহাসিক ভাবেই গরু কুরবানি করার সাথে এখানে একটা সামাজিক এবং রাজনৈতিক অক্ষ বা ডাইমেনশন জড়িত। 47-এর আগ পর্যন্ত নবাবদের নিয়ন্ত্রণে থাকা কিছু জায়গা ছাড়া অন্যান্য অঞ্চলে মুসলিমদের জন্য গরু জবাই করা অত্যন্ত কঠিন ছিল। 47-এর পরে এটা কিছুটা সহজ হয়ে আসে। তারপরও যেসব অঞ্চলে হিন্দুদের প্রভাব বেশি ছিল সেসব অঞ্চলে মুসলিমরা গরু কুরবানি করতে পারতো না। এমনকি মুনতাসির মামুন সাহেবের মতো লেখকরাও বলতেছেন যে আজকে থেকে 60-70 বছর আগে গরু জবাই করা এতটা সহজ ছিল না। কাজে একদিকে ঈদুল আজহা তো অবশ্যই আমাদের ইমানি দায়িত্ব এবং ইবাদত, পাশাপাশি এই অঞ্চলে গরু কুরবানি করা এটা আত্মপরিচয়ের প্রতীক এবং এটা পৌত্তলিক শক্তির বিরুদ্ধে প্রতিরোধের একটা শেয়ারে পরিণত হয়েছে।